সুপ্রিয় স্টুডেন্ট, জাস্ট তোমাদের রেজাল্ট এখানে বের হয়ে গেছে, মাধ্যমিকের রেজাল্ট, এবং তোমাদের হাতে হাতে তোমরা পেয়ে গেছো মাধ্যমিকের রেজাল্ট। এবার এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা খুশি নেই নাম্বার পেয়ে। হ্যাঁ বন্ধুরা, অনেক স্টুডেন্ট আছে তারা নাম্বার পেয়ে খুশি নাই, নাম্বার অনেক কম পেয়েছে, বা অনেকে আছে এখান থেকে ফেল করেছে। আমি চাচ্ছি না ওদেরকে কিছু বলতে, বাট কি বলবো ভাই, এটাই মানে এতটাই দুঃখজনক বিষয়। হয়তো কেউ কোনো ফেল করেছে হয়তো একটা সাবজেক্টের জন্য বা একটু নাম্বারের জন্য, তাদের জন্য অনেকটা দুঃখজনক বিষয়। আমি চাই না এরকম কারোর সাথে হোক, বা যদি এখন হয়ে থাকে তো কী করার আছে ভাই, কিছু একটা পদ্ধতি বের করা দরকার কি না ওদেরকে পাস করে দেওয়ার জন্য। তো ভাই তোমাদেরকে আমি একটা কথা বলবো ভাই, যে তোমরা যারা যারা ফেল করেছো বা নাম্বার কম পেয়েছো, তোমরা সন্তুষ্ট নাও, তাহলে তোমরা চাইলে কিন্তু নাম্বারটা কিন্তু ইজিলি বাড়ালে কিন্তু বাড়াতে পারো। এবার অনেকে ফেল করে আছো, তোমরা চাইলে কিন্তু পাস করার জন্য একটা ট্রাই তোমরা করতে পারো। আমি বলছি না তোমরা সকলে পাস করেই যাবে, বাট যেটুকু মানে একটু কিছু স্টুডেন্ট আছো, তোমরা এই জিনিসটা ট্রাই করলে হয়তো কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু পাস করলে কিন্তু অনেকটা ইজিলি তোমরা পাস করে কিন্তু যেতে পারো। কিন্তু দাদা কি করতে লাগবে দাদা তার জন্য? দাদা হ্যাঁ ভাই, আমি আমার সময় যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই আমার কথা বলি, সে সময় এরকম সাজেশন দেওয়ার মতো কেউ ছিল না। নাম্বার কম পালে কি করবি বা ফেল করলে কি করবি, এরকম কেউ ছিল না। বাট তোমাদের জন্য আমি আছি ভাই, তোমাদেরকে আমি সাজেশন দেওয়ার মতো আমার মানে আমারটা যতটা অভিজ্ঞতা বা দক্ষতা আমি আছি, আমি তোমাদেরকে এতটা সাহায্য করব বা হেল্প করব। হেল্প কি, যারা যারা ফেল করেছো, যারা যারা ব্যাক পেয়েছো, ঠিক আছে, আমি তোমাদেরকে ভালো করে দেখাই। ঠিক আছে, নোটপ্যাড একটা বের করে নে ভাই। এখানকার মধ্যে যারা যারা ব্যাক পেয়েছো, ঠিক আছে, প্রথমে ব্যাকগুলোকে বলি আমি। যারা যারা ব্যাক পেয়েছো, সরি বন্ধুরা, যারা যারা ব্যাক পেয়েছো আমি ব্যাকগুলোকে বলি আমি এখানে। ঠিক আছে, যারা ব্যাক পেয়েছো তারা কি করবা, ব্যাক পেয়েছে বা ফেল হয়েছে দাদা আমি কি করবো আমি এখান থেকে, ঠিক আছে। এবার যারা যারা ব্যাক আর ফেল পেয়েছো, তো তোমরা সকলে কিন্তু একটা জিনিস করবে। কি জিনিস দাদা? তোমরা রিভিউ করবে। তোমরা কি বললাম? তোমরা রিভিউ করবে, রিভিউ, ঠিক আছে। তোমরা রিভিউটা সকলেই করবে। রিভিউর মানেটা কি দাদা? এবার তোমরা যদি কেউ ফেল যদি করে থাকো, রিভিউয়ের মানে হলো তোমার খাতাটাকে আর একবার করে চেক করা হবে, আর একবার করে তোমাদের খাতাটা ভালো করে চেক করা হবে। তুমি কোথাও কোনো নাম্বার কি তোমার ছাড়া পড়েছে? হয়তো এমনও হয় ওখানে হাজার হাজার খাতা থাকে, শ খাতা থাকে। তো দেখার সময় কি হয়, অনেক সময় একটা ভুল মিস্টেক চলে যেতে পারে, মানুষ মাত্রাই ভুল হয় কিন্তু, ঠিক আছে। হয়তো এমনও হতে পারে, হয়তো তোমার এমন একটা সাবজেক্টের ব্যাক পেয়ে গেছো, হয়তো 2 নাম্বার কি 3 নাম্বার বাকি আছে, সেই জায়গায় তুমি ব্যাক পেয়ে গেছো। এবার ব্যাক পাওয়াটা উচিত না, হয়তো তাড়াহুড়োয় নাম্বার দেখেছে, হয়তো তুমি ওখানে লিখে এসেছো 16 নাম্বার, তোমার ওখানে ভুল করে দেখেছে 13 নাম্বার। এবার ওখানে 15 নাম্বার লাগবে, 10 নাম্বার প্রজেক্ট, মানে 2 নাম্বার তোমার গ্যাপ হয়ে যাচ্ছে। তখন কি হবে, তোমাকে ব্যাক করে দিল বা ফেল করিয়ে দিল, ঠিক আছে। এরকম কিন্তু অনেক স্টুডেন্টের সাথে হয় বলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা রিভিউটা সকালে করবে। রিভিউ করতে কিন্তু কিছু পরিমাণ তোমাদের টাকা লাগতে পারে, এখনও কিন্তু কনফার্ম মানে নোটিশ জানায়নি এখনও। তাও তোমাদেরকে আমি আগে বলে দিই, তোমাদের 150 থেকে 200 টাকা কিন্তু লাগতে পারে তোমাদের, ঠিক আছে। হয়তো এর থেকে অনেক কমও লাগতে পারে, বেশি কখনো লাগবে না, বাট একটা মোটামুটি অ্যামাউন্ট তোমাদের 150 থেকে কিন্তু 200 টাকা লাগবে এই জিনিসটা করতে, রিভিউ করতে, ঠিক আছে। সকল স্টুডেন্টকে তোমাদেরকে বলবো আমি, যারা যারা নাম্বার কম পেয়েছো, ঠিক আছে, যারা যারা কম পেয়েছো তারাও কিন্তু রিভিউ করতে পারো। রিভিউর মানেটা কি, তোমরা মানে সঠিকভাবে তোমাদের নাম্বারটা বিবেচনা করতে পারবে তোমরা, যে আমি এত নাম্বার পেয়েছি কিন্তু কম কম মনে হচ্ছে। তোমরা রিভিউ যখন করবে, সে খাতাটা মনে করো এ দেখলো, ঠিক আছে, এ একটা টিচারের নাম, এ দেখলো খাতাটা, তখন খাতাটা কে দেখবে, তখন বি দেখবে খাতাটা, ঠিক আছে, বি এর কাছে খাতাটা চলে যাবে, তখন বি ভালো করে খাতাটা দেখবে এবং নাম্বার যোগ বিয়োগ করে দেখবে ওই কি নাম্বার ঠিক ঠিক দিয়েছে, না হয়তো কোথাও নাম্বার কেটে দিয়েছে বা নাম্বার কম দিয়েছে। হয়তো এমন একটা কোশ্চেন তুমি লিখে আছো, কোশ্চেনের মাঝখানে তাড়াহুড়ো সে দেখেনি ভালো করে, ওই মাঝখানে কোনো একটা কোশ্চেন বাদ দিয়ে দিয়েছে, ওখানে নাম্বার দেয়নি 1 বা 2 নাম্বার। তখন সে কি করবে, ভালো করে খাতাটা চেক করবে, চেক করার পরে ওখানে যা লাগবে 1-2 নাম্বার পেতেও পারো, এবার নাও পেতে পারো। এবার তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন যে দাদা এতে করলে কি আমাদের নাম্বারটা কি মাইনাস হয়ে যাবে, তো এটাও জানাবো আমি। তার আগে এগুলো জিনিস তোমাকে ক্লিয়ার করি আমি। যারা ফেল করেছো তোমরা এই জিনিসটা অবশ্যই করবে কিন্তু, রিভিউ, ঠিক আছে ভাই, ভালো করে মনে নাও তো, রিভিউ রিভিউ রিভিউ, ভালো করে কানে তোমরা ঢুকিয়ে নাও এই জিনিসটাকে। তোমাকে রিভিউ করতে লাগবে, স্কুলের সাথে যোগাযোগ করে রাখবে যে কবে থেকে তোমাদের রিভিউ শুরু হচ্ছে। তোমরা রেজাল্ট হয়ে গেছে বলে তোমরা কেউ কিন্তু হার মানবে না, যে ফেল করে গেছে ভাই আর হবে না, আমি আর পারবো না, আমি পড়বো না, হ্যান ত্যান, এগুলো কিন্তু মাথায় কোনো চিন্তা ভাবনা নিয়ে আসবে না ভাই। এইবার হয়নি পরের বার ক্লিয়ার করবো না, এবার ক্লিয়ার হয়নি পরের বার আমি ক্লিয়ার করবো, বাট মাইন্ডটাকে মানে মোটিভেট রাখবে, ডিমোটিভেট কখনো করবে না, ঠিক আছে। তো এবার তোমাদেরকে কি বললাম, ফার্স্ট তোমরা রিভিউ করবে যারা যারা ফেল করেছো, এবং যারা নাম্বার কম পেয়েছো তোমাদেরকেও বলি আমি, তোমরা স্ক্রুটিনি অথবা রিভিউ করবে। এবার স্ক্রুটিনি কি এবং রিভিউ কি, ঠিক আছে, স্ক্রুটিনি প্লাস রিভিউ। স্ক্রুটিনির মানে হলো তোমাদের যে খাতাটা আছে, নাম্বারগুলো আরেকবার উপর থেকে যোগ করতে 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 নিচের দিকে আসবে, মানে কোথাও কোনো নাম্বার ছাড়া পড়েছে নাকি এটা তোমাদের চেক করবে, স্ক্রুটিনির মানে, ঠিক আছে। এবং তোমাদের রিভিউর মানেটা কি, রিভিউর মানেটা হলো তোমাদের পুরো খাতাটাকে আরেকবার করে চেক করা হবে, A to Z
ঠিক আছে, A to Z তোমাদের পুরো খাতাটাকে রিভিউ করা হবে। রিভিউ করে দেখবে যে কোথাও কোনো নাম্বার ছাড়া পড়েছে বা কোনো কোশ্চেন ছাড়া পড়েছে নাকি, সম্পূর্ণ দেখবে। এবার এর সময় অনেকটা দেখা যায় হয়তো তুমি হয়তো 1 বা 2 নাম্বারের জন্য ফেল করে গেছো, যখন তুমি রিভিউ করবে না তখন কি করে ওই টিচারেরা ওখান থেকে 1 থেকে 2 নাম্বার বাড়িয়ে দেয়, বা যেখানে মার্কশিটগুলো তৈরি হয় বা অনলাইনে যারা সাবমিট করে ক্লার্করা যারা থাকে না, ওখানে কি করে 1-2 নাম্বার যদি থাকে, তো এরকম যদি সরকার যদি ওদেরকে অনুমতি দিয়ে থাকে তখন 1-2 নাম্বার দিয়ে কিন্তু পাসটা করিয়ে দেয়, কমসে কম অ্যাটলিস্ট এটা পাস করিয়ে দেয় মোটামুটিভাবে। এইভাবে করে কিন্তু পাস করানো হয় এবং এইভাবে কিন্তু তোমার প্রসেসিংগুলো চলে। এবার নাম্বার কম পেলে তোমরা রিভিউ করবে বা স্ক্রুটিনি করবে, যারা ফেল করেছে তারা তো রিভিউ করবে। ঠিক আছে, এইটুকু তোমার একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা। তো প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের ভাই বোনদের কাছে একটু হলেও শেয়ার করে দিবে। এখানে স্কুলে ভর্তি, কলেজে ভর্তি, কোন স্কলারশিপ কবে থেকে আবেদন শুরু হবে বা কত টাকা পাবে না পাবে, সব রকমের তথ্য তোমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে থাকবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে এবং চাকরি তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে রাখবে। ওখানে আমি প্রতিনিয়ত চাকরির তথ্য কিন্তু দিয়ে থাকি কিন্তু। আর আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো এইটুকু তোমাদের একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা। সো জয় হিন্দ, বন্দে মাতরম।